নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখতে পাচ্ছ এটা মোচার ভেতরের অংশটা নিয়েছি চিংড়ি মাছ, নিয়েছি আদা, নিয়েছি রসুন, নিয়েছি কাঁচা লঙ্কা। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। ফার্স্টে আমি মোচার ভেতরের যে বুকটা রয়েছে সেটাকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। এটাকে তোমরা কি বলো? আমরা কিন্তু মোচার বুক বলি। আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। এটাকে ভালো করে আমি কিন্তু পুড়িয়ে নিচ্ছি। রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে গরম ভাতে। তো এটা খুব সুন্দর করে কিন্তু পুড়িয়ে নিতে হবে। ফার্স্টে দু পিঠটা এক পিঠে যেন কাঁচা না থাকে, দু পিঠটা ভালো করে পুড়িয়ে নিতে হবে। যেমন করে বেগুন পোড়ানো হয় সেরকম করে পোড়াতে হবে বেশে। আর যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমাকে আমার পাশে রয়েছো, লাইক করেছো, কমেন্ট করো, যা প্রত্যেকে আমার কমেন্ট করো সেসব দিদিভাইরা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ গিয়ে করে দাও। আমার ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর প্রত্যেক দাদাভাই আর দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছো, যারা আমার পাশে আছো, যারা আমাকে সাপোর্ট করছো। আমি প্রত্যেকের ভিডিও খুব সুন্দরভাবে দেখি, কারণ প্রত্যেকের ভিডিও দেখি খুব ভালো। সেটা তোমার ব্লগ হোক বা তোমার রান্নার ভিডিও হোক, আমি প্রত্যেককে দেখি। এটা কিন্তু আমার দেখো হয়ে গেছে। এটা আমি এবার ঠান্ডা করে একটুখানি ধুয়ে নেব। ছাড়িয়ে নিয়েছি ঠান্ডা করে। আগে দেখতে পাচ্ছ এটা কি সুন্দর ভেতরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটা না ফেলে, এটা অনেকে ফেলে দেয়। তোমরা এরকম করে খেয়েছো নাকি অবশ্যই আমাকে কিন্তু জানাবে। তোমরা এরকম রান্না করেছো নাকি? এটাকে মিক্সিতে ভালো করে বেটে নেব। দেখেছো আমার বাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কড়াই এখানে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে জলটা শুকিয়ে গেলে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা চিংড়ি মাছ দিয়ে মোচার বুক বাটা। তা কেউ বুঝতেই পারবে না এই রান্নাটা যে এত টেস্টি হয়, এত সুন্দর হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। আর কারা কারা করেছো আমাকে এরকমভাবে রান্না করেছো আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। এখানে সর্ষের তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি। সর্ষের তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি একটুখানি গরম হওয়া একটু ভালো করে নেড়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা, রসুন। আগে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন বেশ পরিমাণে। আর এটা কিন্তু আমি কাঁচা লঙ্কার কিন্তু বোটাগুলো ছাড়াইনি, বোটা সমেত কাঁচা লঙ্কা নিয়েছি। তাতে কিন্তু টেস্টটা বেশ ভালো আর আরও ভালো হয়। খুব ভালো করে ধুয়ে নিয়ে তোমার আদা আর কাঁচা লঙ্কা আর রসুনটাকে আমি তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, নেড়ে নিচ্ছি। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটুখানি তেলটা লঙ্কাটা একটুখানি ফেটে খুব ছিটেছে, কারণ খুব সাবধানে করতে হয়, কারণ গোটা গোটা লঙ্কা তো, চিড়ে লঙ্কা দিইনি সেজন্য। আর নুন দিতে আমি ভুলে গেছিলাম। তা বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করবে, প্লিজ কমেন্ট করে আমাকে বলবে। আমি প্রত্যেকের ভিডিও কিন্তু দেখি, আমার খুব ভালো লাগে তোমাদের ভিডিও। এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। প্রত্যেকটা দিদিভাই, প্রত্যেক দাদাভাই, প্রত্যেককে বলছি প্রত্যেকের ভিডিও এত ভালো, খুব সুন্দর তোমাদের ভিডিও। তোমরা ব্লগ ভিডিও করো, তোমরা রান্নার ভিডিও করো, আমি প্রত্যেককে দেখি। আর যারা ছোটো যারা করো তাদেরও দেখি। এখানে আমি হলুদ দিয়ে দিলাম। এবার তোমার শর্ট যারা ছাড়ো নুন দিয়ে দিলাম। ভালো করে এবার নেড়ে নেব। যারা ছোটো শর্ট ছাড়ো তাদের ভিডিও দেখে আমার খুব ভালো লাগে। তোমরা খুব ভালো। আর যারা আমার নতুন বন্ধু হয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও বন্ধু হওনি তারা প্লিজ আমার তাড়াতাড়ি বন্ধু হয়ে যাও আর আমার ভিডিওটাকে আমাকে একটু সাপোর্ট করো। আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ভালো করে তোমার কিন্তু নেড়ে নিচ্ছে। আর এটা এখানে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তা এটা গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা, বিশ্বাস করো। ভালো করে নেড়ে নিচ্ছি, খুব সুন্দর করে আমি ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে এটা কিন্তু আমি নামিয়ে নেবো। চল, ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই দেখো এটা নামিয়ে নিয়েছি। এবার এটা আমি কী করব, মিক্সির বাটির মধ্যে, তোমরা পারলে শিলে করে নিও। আমার তো শিল নেই, সেজন্য মিক্সির বাটির মধ্যে করে দিয়ে দিলাম। আর ঠান্ডা করে আর মধ্যে দিয়ে দিলাম মোচার যেটা আমি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তা এবার এটাকে আমি ভালো করে বেটে নেব। চলো এটা বেটে নিই। খুব সুন্দর করে বেটে নিয়েছি। এটা আমি ঢেলে নিয়েছি, দেখছো বাটাটা। এবার আমার যেইটুকু তেল বেটেছিল সেই তেলটার মধ্যেই আমি এটা দিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু 2-3 মিনিটের রান্না, খুব বেশি তোমার চাপের নাই। আর এরকম বাটাবাটি খেতে কিন্তু দারুণ লাগে, বিশ্বাস করো। আর যেহেতু আমার শরীর খারাপ, আমার একটু খেতে ইচ্ছা করছিলো ঝাল ঝাল, সেজন্য আমি একটু তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করলাম। রান্নাটা অবশ্যই কিন্তু এটা করবে বাড়িতে। আর মোচার কোনো কিছু ফেলানো যায় না, মোচার সবটুকুই খাওয়া যায়, সবটা কিন্তু খেতে দারুণ লাগে মোচার, বিশ্বাস করো। আর যদি থাকে চিংড়ি মাছ আর তো কথাই হয় না। তা খুব ভালো করে আমি কিন্তু এটাকে নাড়িয়ে নেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। চিনি দিয়ে আমি আর একটু ভালো করে কষে নেব।
ভালো করে কষে নেবো। চলো আর একটু কষিয়ে নিলে কিন্তু এটা আমাদের হয়ে যাবে রেডি। আমরা এটা নামিয়ে নেব। তাহলে আমার ভিডিও কেমন লাগছে বন্ধুরা? আমার কিন্তু হয়ে গেছে।